আদিবাসী গ্রামে ফের কুসংস্কারের ছায়া। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্যা অসুস্থ বেশ কিছুদিন ধরে। কারণ খুঁজতে উঠে এসেছিল গ্রামেরই এক মহিলার নাম। এ নিয়ে গ্রামে সভাও হয়। সভার নিদানে ওই মহিলাকে ডাইনি হিসেবে চিহ্নিত করে গ্রামের আদিবাসী সমাজ। অভিযোগ, এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্যা ও তার তৃণমূল নেতার স্বামী। লোকজনকে সঙ্গে নিয়ে তারা ওই মহিলাকে নিয়ে যান পাশের গ্রামের এক গুণিনের কাছে। সঙ্গে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী আরও এক মহিলাকে। অনেকটা সময় ধরে টুকটাকের পর গুণিন ওই মহিলার দুই কানে লোহার শিকের খোঁচা দিয়ে তাকে আরও একবার ডাইনি ঘোষণা করেন। এরপরই পঞ্চায়েত সদস্যার স্বামী ও দলের লোকজন ফুসকিন চিহ্নিত মহিলাকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যার স্বামী ডাইনি ঘোষিত মহিলার গলা টিপে খুনের চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে ব্যাপক মার খেতে হয় প্রতিবেশীকেও। পরদিন ফের তাদের দুজনকে অর্ধনগ্ন করে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি পুরাতন মালদা ব্লকের একটি গ্রামে। পরের অভিযোগ আরও মারাত্মক। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে ডাইনি চিহ্নিতা নিগৃহীতা মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চান, কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তার সেই অভিযোগপত্র গ্রহণ করেননি। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কালকে আমরা যখন 12টায় নাগাদ আমরা জানি একটা ফক্সির ইদলটোলা গ্রামে ফক্সি নিয়ে একটা গণ্ডগোল। এই গণ্ডগোলে কিন্তু আমরা ছুটে যাই। ওখানে ছুটে যেয়ে ওখানে দেখতে পাই যে গ্রামের কেউ কোনো কথাই বলে না আমাদেরকে। আমরা কিন্তু বাড়ি বাড়ি তল্লাশি শুরু করি। আমাদের সাথে সিভিক ভলেন্টিয়ার ছিল, আমাদের মেম্বার অনেকজনই ছিল। তাদেরকে নিয়ে আমরা এখন তল্লাশি চালাই। তল্লাশির মধ্যে একটা আমি বাড়ি পাই, তার মধ্যে একটা বউ কাদাকাদি করছিল। এবার ওকে আমরা জিজ্ঞাসাবাদ করি, ও ভয়ের জন্য কিছু বলছে না, ওরকম মারধর প্রচণ্ড করা হয়েছিল গ্রামবাসীরা। ওখানকার একজন টিএমসির মেম্বার ছিলেন, ওনারাও সবাই মিলেই ওকে মারধর করেছে। এবার ওনাকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। এবার আমরা কি করি, ওখান থেকে প্রশাসনকে জানাই। প্রশাসনকে আইসি ক্ষেত্রে বলি আমরা, স্যার এরকম ব্যাপার হয়েছে, আপনি দুই মহিলাকে উদ্ধার করেন এখান থেকে। উনি আবার প্রশাসন যায়, প্রশাসন আবার উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পরে এই ফক্সিন জিনিসটা আমাদের এলাকায় একটা খুব বাজে জিনিস। এর আগেও অনেক কিছু হয়েছে। ফক্সিন কেউ কাউকে বলে দিলে মার্ডার করে দেয়। আদিবাসী সমাজের এলাকায় ফক্সিনটা একটা গুণবিদ্যার মাধ্যমে একটা চলা হয়, এটা মার্ডার হয়ে যায়। যদি আমরা কালকে ওখানে না যেতাম তো রাত্রে হয় ওই দুই মহিলাকে আমরা পেতাম না আমাদের গ্রামে, তাহলে মারা যেতে পারত। এবারে আমরা উদ্ধার করে নিয়ে থানায় দেওয়া হলো। এখানে এই জিনিসটা ঠিক না। এই জিনিসটা আমাদের সচেতন করা যাক যে এই জিনিসটা যেন না হয় আমাদের ভাবুক এলাকা বা কোথাও, পশ্চিমবঙ্গের কোথাও এই জিনিসটা যেন না করা যায়। থানায়? হ্যাঁ, থানায় অভিযোগ করা হয়েছে। থানায় তো মহিলা কোনো ফক্সিন উল্লেখ করেন না। ওখানে অফিসার কেউ লিখিয়েছে ওখানে যে ফক্সিন, আমরা পরে আবার একটা ডিট করে দিয়েছি। অফিসার লিখিয়েছে ওদেরকে দিয়ে, ঠিক আছে। মানে ফক্সিনটা ধাপা চাপা দেওয়ার জন্য এই জিনিসটা করা হয়েছে। আমরা মাঠে ছিলাম, আমরা জানি ওখানে ফক্সিন বলে হয়েছে। এবার যে মহিলা ফক্সিন ওদেরকে বলেছে তারও নাম দেওয়া হয়েছে। ওটা বটতলার মহিলা। ওনারা গোটা গ্রাম বটতলা গেছিলেন, বটতলা ওখানে মারপিট হয়েছে, মেয়েদেরকে মারা হয়েছে। হ্যাঁ, মাহানের বাড়িতে। ওর মাহান কবিরাজ বলে, ওখানে ভর নামিয়েছে, কী করেছে না করিয়েছে, করিয়ে নিয়ে প্রচণ্ড মারধর করেছে। মহিলাদের হসপিটাল ট্রিটমেন্ট করা হয়েছে। না, এগুলো উল্লেখ করেইনি, এখানে প্রশাসনের দিক থেকে এগুলো উল্লেখ করা হয়। আপনার নাম? আমার নাম প্রভুনাথ দুবে, ভাবুক অঞ্চলের প্রধান। ওইটা আমাদের তো ভিতরে তো বলে ডাইনি। আমরা কি জীবনে তো দেখিনি ডাইনি। আর কী করে বলবো যে আমরা ডাইনি না কি। আমরা গ্রামটা একটা সত্য করতে চাইছিলাম যে এটা গ্রামে কেনে সত্য হয়েছে না, মানুষ কেনে এরকম রোগ বিপদ হচ্ছে, প্রতিদিন দূরছে, অন্য দলে চলে যাচ্ছে, কেউ সারনা ধর্ম, কেউ বা খ্রিস্টানে। কেন চলে যাবে খ্রিস্টানে? আগে থেকে তো খ্রিস্টান আর সারনা তো ছিল না, সবাই বিপদ বলেই চলে যাচ্ছে। এই যে আমরা গ্রামের ছেলেপেলে নিয়ে আমরা একটা সতর্ক হয়েছি, ভালো করে দাঁড়িয়েছি। তাতে এক দুজনাকে পেয়েছি বলে ডাইনি হিসাবে, তাতে কিছু করেনি, মারধর করেনি। ওরা নিজেই ভয়ে হিসাবে এখন বলেছে আমরা মারধর করেছে। তাতে ওই পুলিশ প্রশাসনকে জানিয়েছে। বর্তমান নিয়ে যাচ্ছে কী কারণ? ওই তো একটা কেনে বিপদ হচ্ছে, তাতে দেখতে নিয়েছিলাম। বা নিজেই মানে নিজের শরীরে উঠে গেল ওর মা দেবতাটা, নিজে বলে উঠে গেছে আমি এরকম। তো তাই তা আমরা মেনে নিয়েছি, তাতে মারধর করিনি। একজনকে মারলে আমরা ভালো থাকতো, দেখা গেলো এক মারেই একজন শেষ হয়ে গেল, ওই কি বেঁচে থাকবে? ওই জন্য আমরা মারামারি করিনি। হয়তো ভয়ে কিছু বলে দিয়েছে আলতো ফালতো।
আমাদের তো ভালো করতে চাই। গ্রাম পূজা কেন আমাদের দেবতা লিছে না, কেন এরকম মানুষজন এরকম হচ্ছে? আগে তো জল ঢেলে সমস্যা হয়ে যেত সমাধানটা, এখন হচ্ছে না কেন? ওই জন্য আমরা একটু হেঁটেছিলাম। আমরা সংশোধন চাই, এদের ভালো জেনে থাকি, সবাইকে ভালো থাকি। আমরা কিন্তু পুলিশ প্রশাসনকে জানাইনি ওরা কী করেছে না করেছে। আমরা আগে বিচার চাই, বিচার না আমাদের সংশোধন চাই আগে গ্রামে। এরকম আমরা কি করে থাকবো, সবাই মিলেমিশে থাকবো, এতদিন বাঁচিয়ে আসলাম, এখন কেন এরকম হচ্ছে, এটাই আমরা চাই। তরুণ হাঁসদা।